একদিকে স্কুলের দেওয়ালে রয়েছে বিভিন্ন ধরনের বর্ণমালার পরিচয় দিয়ে শিক্ষার ব্যবস্থা, অন্যদিকে স্কুলের ভেতরে গড়ে তোলা হয়েছে সজনে গাছ থেকে আম গাছের বাগান। আধুনিক পদ্ধতিকে কাজে লাগিয়ে মাটিকে সংরক্ষণ করে কিভাবে কৃত্রিম সার ব্যবহার না করে জৈব সারের ব্যবহার করে বাগান গড়ে তোলা যায় তারও ছোট্ট একটি প্রকল্প গড়ে তোলা হয়েছে। রয়েছে শিশুদের দোলনা, কাজ শুরু হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রেরও। একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় আজ নজর কাটছে একটি প্রাথমিক স্কুল। পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের ইন্দুকুড়ি প্রাথমিক বিদ্যালয়কে এইভাবে গড়ে তুলেছেন প্রধান শিক্ষক সঞ্জয় কুমার প্যাঁড়া। সম্পূর্ণ নিজের উদ্যোগে ও নিজের খরচে সাজিয়ে তুলেছেন স্কুলটিকে। এমন অন্য ধরনের স্কুলে পড়াশোনা করতে পেরে খুশি পড়ুয়ারা, খুশি অভিভাবকরাও। গাছ লাগানো, এই গাছ পড়াশুনো, গাছ সাথে সাথে হাতের কাজ, এই দেয়ালে রং দেওয়া, শিক্ষকদের সাথে সাথে আমরাও একটু লেগে দিই। উনি বাচ্চাদেরকে সমস্ত সঙ্গে নিয়ে এবং অভিভাবকদের সঙ্গে নিয়ে এই জায়গায় এই স্কুলকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা যদি হয় আরও এটা এগিয়ে যাবে। ভিন্ন ধরনের স্কুল গড়ে তুলতে প্রধান শিক্ষকের সঙ্গে বাকি শিক্ষকরাও হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছেন। এখনো পর্যন্ত প্রায় লক্ষাধিক টাকার ওপর খরচ হয়ে গিয়েছে। সরকারের কাছে সাহায্য চেয়েছেন প্রধান শিক্ষক সঞ্জয় কুমার প্যাঁড়া। পাশাপাশি তিনি বিকেলের পাঠশালা নামে একটি বইয়ের উদ্বোধন করেছেন, যে বইটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য আবেদন করেছেন। তার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সকলেই। এখানে আমি একটা প্রজেক্ট এস্টাবলিশ করেছি, যেটার নাম দিয়েছি এডুকেশনাল পার্ক বিকেলের পাঠশালা। এখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে তারা এগ্রিকালচারকে শিখবে এবং ভালোবাসবে, সেই উদ্দেশ্যে এখানে কিছু মডেল আমি উপস্থাপন করেছি। যেমন ছাদ জমি বা এখানে হচ্ছে গাছের ডালকে কীভাবে কৃষিক্ষেত্র হিসেবে ব্যবহার করা যাবে তার মডেল একটা করা হয়েছে এবং দেওয়াল লিখন করা হয়েছে, যার মধ্য দিয়ে বিকেলবেলা ওই বিকেলের পাঠশালাতে শুধু বেড়ানো নয়, এখানে শিখবে। গ্রাম্য এলাকায় এই ধরনের প্রাথমিক স্কুল গড়ে ওঠায় খুশি এলাকাবাসী। এমন উদ্যোগকে প্রশংসা করেছে মন্ত্রী শিউলি সাহা। এলাকার বিধায়ক হিসেবে তিনি প্রধান শিক্ষককে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন তাঁর কাছে আবেদন করলে তিনি সরকারি সাহায্য নিয়ে স্কুলটির পাশে থাকবেন। এলাকার বিধায়ক হিসেবে আমি প্রধান শিক্ষককে আমার আন্তরিক অভিনন্দন থাকলো, শুভেচ্ছা থাকলো যে তিনি এমন একটি শুভ উদ্যোগ নিয়েছেন, এডুকেশনাল পার্ক, অর্থাৎ সেখানে শিক্ষামূলক পার্ক, যেখান থেকে শিক্ষা পাওয়া যাবে। এই পার্ক করার মনোভাব এবং তার উদ্দেশ্য এবং তার সবটাই সফল হোক। প্রধান শিক্ষকের এমন উদ্যোগে পাশে আছেন এলাকার মানুষ। প্রত্যন্ত গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় এত সুন্দরভাবে সেজে ওঠায় তাদের গর্বের অন্ত নেই। আগামী দিনে টাকা পয়সা দিয়ে সাহায্য না করতে পারলেও পরিশ্রম দিয়ে তারা স্কুলের পাশে থাকবেন বলে জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুর থেকে চয়ন মহাপাত্রের রিপোর্ট, বাংলা জাগো।